মিনা উপত্যকার ভোর ছিল অন্য দিনের মতো শান্ত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ের ভেতর ঝড় বয়ে যাচ্ছিল। একজন নবী হিসাবে তিনি আল্লাহর নির্দেশ মানতে অভ্যস্ত, কিন্তু একজন পিতা হিসাবে এই নির্দেশ তার জন্য ছিল মানব জগতের সবচেয়ে কঠিন পরীক্ষা। গত 3 রাত ধরে তিনি একই স্বপ্ন দেখছেন। তার আপন প্রাণের সন্তানকে কোরবানি করছেন তিনি নিজে। প্রথম রাতে ভাবলেন এটা হয়তো একটা সতর্কতা। দ্বিতীয় রাতে দেখার পর বুঝলেন এটা সাধারণ স্বপ্ন নয়। তৃতীয় রাতে যখন ঠিক একই দৃশ্য দেখলেন, তখন তার বুকের ভেতর যেন পুরো পৃথিবী ভেঙে পড়ল। কারণ নবীদের স্বপ্ন আল্লাহর আদেশ, এবং আল্লাহর নির্দেশ সামনে আসলে দ্বিধা করা তাদের চরিত্র নয়। ভোরের আলো ফুটতেই তিনি হেঁটে গেলেন ছেলের দিকে। ইসমাইল আলাইহিস সালাম তখন তরুণ, শক্তিশালী, লাজুক, কিন্তু আল্লাহ ভীতির আলো তার চোখে সবসময় ঝলমল করত। ইব্রাহিম তার ছেলের কাঁধে হাত রাখলেন, মুখে এমন একটা নরম আঘাত ধরা কাঁপা কাঁপা স্বর, যেটা তিনি কখনো ছেলের সামনে প্রকাশ করেননি। হে আমার সোনা ছেলে, আমি 3 রাত ধরে একই স্বপ্ন দেখছি। আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করছি। তিনি একটু থামলেন, তারপর গভীর শ্বাস নিয়ে বললেন, তুমি কি বলো এই বিষয়ে? ইসমাইল আলাইহিস সালাম বাবার চোখের দিকে তাকালেন, কিন্তু তার মুখে এক ফোঁটা ভয়ের চিহ্নও নেই। একটা বিস্ময়কর প্রশান্তি তার চোখে ভাসছিল, যেন তিনি জানেন আল্লাহর রাস্তা যত কষ্টেরই হোক, ওই রাস্তা থেকেই প্রকৃত সফলতা আসে। তিনি নরম স্বরে বললেন, হে আমার পিতা, আপনি সেই নবী যাকে আল্লাহ বেছে নিয়েছেন। আপনার স্বপ্ন কখনো ভুল হতে পারে না। আপনাকে যা আদেশ হয়েছে আপনি ঠিক সেটাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। এই জবাব শুনে ইব্রাহিম আলাইহিস সালাম চোখ লুকানোর চেষ্টা করলেন, কারণ তার বুকের ভেতর যে অস্থিরতা তা তিনি কাউকে দেখাতে চান না। তিনি শুধু মাথা নেড়ে বললেন, আমার সন্তান, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। এরপর দুজন রওনা হলেন মিনার পথে। পথে কোনো কথা নেই, কিন্তু দুজনের মাথায় একই চিন্তা, এটা মানুষের জন্য নয়, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। চলতে চলতে ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে পিতা, যখন আপনি আমাকে শুয়ে দেবেন, আমার হাত পা একটু বেঁধে দিন, যাতে আমি কষ্টে নড়লে আপনাকে অসুবিধায় না ফেলি। কিছুক্ষণ পর আবার বললেন, হে পিতা, আমার জামাটা খুলে নিন, যাতে আমার রক্ত মাটিতে লেগে মা যখন দেখবেন তার মন ভেঙে না যায়। এই কথাগুলি শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাম আর থাকতে পারলেন না। তার চোখের কোণে অশ্রু জমে উঠল। তিনি মুখ ফিরিয়ে নিলেন যাতে সন্তান তাকে কাঁদতে না দেখে। মিনার সেই নির্জন স্থানে পৌঁছে ইসমাইল আলাইহিস সালাম আলতো করে বললেন, হে পিতা, আমার মুখটা নিচের দিকে করুন। আমার মুখ দেখলে হয়তো আপনার হৃদয় কাঁপবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে শুইয়ে দিলেন। বালুর উপর ছেলের চুল ছড়িয়ে পড়ল, যেন মরুভূমির আগুনের মাঝে এক টুকরো চাঁদ পড়ে আছে। আকাশ নিস্তব্ধ হয়ে গেল, বাতাস থমকে দাঁড়ালো, যেন পুরো সৃষ্টি আজ এই মুহূর্তের সাক্ষী। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিলেন। এই সেই ছুরি যা দিয়ে তিনি খাবার কাটতেন, জীবন চালাতেন। আজ সেই ছুরি পরীক্ষা দেবে তার ঈমান। তিনি ছুরি চালালেন, কিন্তু ছুরি যেন পাথর হয়ে গেল, ধার কাজ করল না। আল্লাহ ছুরি থেকে কর্তন শক্তি তুলে নিলেন। ঠিক তখনই আসমান কাঁপানো আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি সত্যিই তোমার স্বপ্ন পূর্ণ করেছ। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হলে। পৃথিবী যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফেরেশতার দল নেমে এলো। ইসমাইল আলাইহিস সালামের স্থানে একটি বিশাল অদ্ভুত রকমের শক্তিশালী দুম্বা পাঠানো হলো, যা ছিল জাহান্নাম থেকে আনা একটি বিশেষ কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে শক্ত করে জড়িয়ে ধরলেন। এটা ছিল এমন আলিঙ্গন যার মধ্যে ছিল অশ্রু, ভালোবাসা, ঈমান, তাওয়াক্কুল আর আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আনন্দ। এই ঘটনার মাধ্যমে আল্লাহ ঘোষণা করে দিলেন, আত্মসমর্পণই প্রকৃত ঈমান, এবং কোরবানি সেই আনুগত্যের জীবন্ত প্রতীক। তাই আজও পৃথিবীর প্রতিটি মুসলিম কোরবানি করে স্মরণ করে ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের অদ্বিতীয় আত্মত্যাগ, আনুগত্য আর আল্লাহ প্রেম।